This video is about instruction cycle. তো কম্পিউটার মেমোরি ইউনিটে যে প্রোগ্রামটা ডিসাইড করে সেটা হচ্ছে মূলত সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস। তো এই ইনস্ট্রাকশন সাইকেলগুলো আবার কয়েকটা ফেজের মধ্যে দিয়ে যায়। ফার্স্ট fetch instruction from the memory, সেকেন্ড decode, থার্ড ইফেক্টিভ অ্যাড্রেস রিড করা ইনস্ট্রাকশনে যদি ইনডিরেক্ট অ্যাড্রেস থাকে, ফোর্থ এক্সিকিউট করা, ফিফথ গোয়িং ব্যাক টু স্টেপ 1। মানে এখানে একটা লুপ চলতে থাকবে আনটিল হাল্ট ইনস্ট্রাকশন অথবা যে ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে স্টপ করে দেয় এনি ফার্দার এক্সিকিউশন অফ দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম। আচ্ছা, তো এই সাইকেলটা কিভাবে কাজ করছে? একদম ইনিশিয়ালি পিসি অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার লোড হচ্ছে গিয়ে ফার্স্ট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস দিয়ে লোড করা হয়। এট T0 লেভেল অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে গিয়ে পিসির ভ্যালু দ্বারা লোড হয়। এট T1 ইনস্ট্রাকশন রেজিস্টারের ভেতর লোড করা হয় মেমোরি কন্টেন্ট অফ এআর, মানে এআর এর মধ্যে যে কন্টেন্ট বা অপারেশন আছে সেটা আইআর এ শিফট হচ্ছে এবং সেই সাথে পিসি এর ভ্যালু ইজ ইনক্রিমেন্টেড বাই 1। কেন? কারণ নতুন যে পরবর্তী যে ইনস্ট্রাকশন আসবে তখন ওই জায়গায় যাতে ফ্যাচ ডিকোড এইগুলো এক্সিকিউট হতে পারে তার জন্য এই পর্যায়ে এসে কম্পিউটার পিসিকে ইনক্রিমেন্ট করে দেয় বাই 1। T2 হচ্ছে কি হয়, অপকোডকে ডিকোডার D0 থেকে D7 পর্যন্ত ট্রান্সফর্ম করে এন্ড দেন এআর এর মধ্যে আইআর অপারেন্ট গুলো শিফট হয়, লোড হয়, তারপর ইনস্ট্রাকশন মোডের ভিতর আইআর এর 50th বিট লোড হয়। তো এখানে একটা লাইন লেখা আছে, the D7 bit and the I mode together determine the type of instruction। এটার মানে হচ্ছে কি D7 এবং ইনস্ট্রাকশন মোডের উপর ডিপেন্ড করে যে এটা কোন ধরনের ইনস্ট্রাকশন হবে, আইদার মেমোরি রেফারেন্স, রেজিস্টার রেফারেন্স নাকি ইনপুট আউটপুট। এটা একটু কনফিউজিং হলেও আমরা যদি এই ডায়াগ্রামটা ভালো করে বুঝি তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তো একদম ইনিশিয়ালি আমরা দেখছি যে সিকোয়েন্স কাউন্টারটা 0-তে আছে, তারপর হচ্ছে কি একটু আগে আমরা যে তিনটা স্টেপটা দেখেছি T0-তে কি হয়, T1-এ, T2-তে এটা সেমই আছে, কিন্তু আমাদের বোঝার বিষয় হচ্ছে কি D7-এ আসার পরে 1 এবং 0 এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা দুই দিকে যাচ্ছি, আইদার উই আর গোয়িং টু রাইট লাইক মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন ওর আমাদের ইনপুট আউটপুট অথবা রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। তো আমাদের আগে বুঝতে হবে যে D7 কখন 0 হয় এবং কখন 1 হয়। তো আমাদের অপকোডের যদি একদম রাইট মোস্ট যে ডিজিট যে বিটটা যদি হচ্ছে গিয়ে 0 হয় তাহলে D7 ইনঅ্যাক্টিভ অথবা 0 থাকে, আর যদি 1 হয় তাহলে অ্যাক্টিভ অথবা 1 থাকবে। তার মানে আমরা জানি যে লেফটে দেখছি যে মেমোরি রেফারেন্সের একদম রাইট মোস্ট বিটটা হচ্ছে গিয়ে 0, যার কারণে D7 0, এবং রেজিস্টার রেফারেন্স আবার ইনপুট আউটপুট দুইটার ক্ষেত্রেই রাইট মোস্ট বিটটা হচ্ছে 1 এবং এর জন্যই দুই ক্ষেত্রেই D7টা 1 থাকবে। তো এখানেই হচ্ছে কি ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা ধরে নিই এখন D7 এর মান 0 আছে, তো যার কারণে আমরা এদিকে আসলে আবার এখানে আবার দুইটা পার্টিশন ডিপেন্ডিং অন আই অথবা ইনস্ট্রাকশন মোডের উপর। তো ইনস্ট্রাকশন মোডের আবার দুই ধরনের ভ্যালু থাকতে পারে, আইদার 1 অথবা 0, মানে ইনডিরেক্ট অর ডিরেক্ট। তো এখানে একটা ছোট এক্সপ্লেনেশন করে নেই যে ধরি আমার ফ্রেন্ড এমি, তার সাথে আমি দেখা করব, তো তার অ্যাড্রেসটা আমার কাছে আছে হচ্ছে কি হবিগঞ্জে তার বাসায় গেলাম, গিয়ে তার মা বলল যে সে এখন ওনাদের সাথে থাকে না, সে সিলেটে বাসা ভাড়া করে থাকছে। তো আমি ওনার কাছ থেকে এই অ্যাড্রেসটা নিয়ে এসে আমি নতুন ওই অ্যাড্রেসে গিয়ে এমিকে আমি খুঁজে পেলাম। তো এই যে আমি একটা অ্যাড্রেসে যাওয়ার পরে ওইখান থেকে আবার ওকে আমার এমিকে না পেয়ে আমি নতুন একটা অ্যাড্রেস পেয়ে ওইখানে গিয়ে তারপর আমি এমিকে পেলাম, এই জিনিসটাই হচ্ছে কি ইনডিরেক্ট অ্যাড্রেস। কিন্তু আমার যদি হচ্ছে কি যেই অ্যাড্রেসে প্রথম আমার ছিল ওই অ্যাড্রেসে গিয়ে যদি আমি এমিকে পেয়ে যেতাম তাহলে ওইটা হতে হচ্ছে গিয়ে ডিরেক্ট ইনস্ট্রাকশন মোড। আই হোপ আপনারা বুঝে গিয়েছেন। তো এনিওয়ে, তো যদি হচ্ছে গিয়ে আই এর মান 0 হয় সেক্ষেত্রে আমাদের কিছুই করা লাগছে না, কারণ আমরা যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা কন্টেন্টটা পেয়ে যাচ্ছি এবং আমরা কি এক্সিকিউট করছি যে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। কিন্তু যদি আই এর মান 0 না হয় 1 হয় অথবা ইনডিরেক্ট হয়, তার মানে আমাদের কাছে এখন যে অ্যাড্রেসটা আছে যে যাচ্ছি আমরা ওই জায়গায় গিয়ে আমরা নতুন আরেকটা অ্যাড্রেস পাবো। তার মানে আমাদেরকে কি করতে হবে যে এআর এর মধ্যে আমাদের বর্তমানে যে এয়ারটা ওইটার মেমোরি কন্টেন্ট অফ ওইখানে যে অ্যাড্রেসটা আছে, মানে এই রাইট সাইডে এখন আমাদের হচ্ছে গিয়ে এআর এ যাওয়ার পর যে আমরা অ্যাড্রেসটা পেয়েছি ওইটা আবার আমরা এআর এর মধ্যে লোড করব। তারপর আমরা মেইন কন্টেন্টটা পাবো অথবা অপারেশনটা পাবো এবং
তারপরে গিয়ে আমরা এক্সিকিউট করব কি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, এবং করার পর আবার উই আর গোয়িং টু স্টেপ 1। তো আমরা এখন যদি D7 কে 1 ধরি, তার মানে হচ্ছে আইদার এটা হবে ইনপুট আউটপুট অর রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। তো ধরে নিলাম ইনস্ট্রাকশনের ভ্যালু হচ্ছে, ইনস্ট্রাকশন মোডের ভ্যালু হচ্ছে কি 1। এখন আমরা দেখছি যে ইনস্ট্রাকশন মোডের ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে কি হবে, ওইটা হবে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। তো আমরা এখানে এক্সিকিউট হবে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, তারপর আবার গোয়িং ব্যাক টু ফার্স্ট স্টেজ। তারপর আবার যদি আবার আই এর মান 0 হয়, মানে এটা যদি ডিরেক্ট মোড হয়, তার মানে ওটা হচ্ছে কি রেজিস্টার রেফারেন্স, তাহলে ওইটা এক্সিকিউট হবে রেজিস্টার রেফারেন্স। অ্যান্ড এক্সিকিউট হওয়ার পরে আবার চলে যাবে কোথায়, এই ফার্স্ট T0 স্টেজে। তো আশা করি আমরা সবাই এটা এই ক্লাসটা বুঝতে পারছি। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ।